ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে মাঠে জড়ো হতে শুরু করেছেন দলীয় কর্মী ও সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর সার্কিট হাউস মাঠে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে ভোরের আলো উদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আজকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সমাবেশ স্থল যে সার্কিট হাউস মাঠ, এখানে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আমি দেখেছি যে আসলে পায়ে হেঁটে বা কেউ গাড়িতে করে অথবা কেউ নৌকায় করে কিন্তু এখানে এসেছে, জমায়েত হয়েছে। তো এখানে প্রধানমন্ত্রীর যে জনসভা শুরু হবে, মূল যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন 2টার পরে, কিন্তু এর আগে থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হয়ে লাখ লাখ নেতাকর্মী এখানে সমবেত হবেন। এখানে যারা নেতাকর্মী তারা বলছেন যে আসলে তারা এই জনসভাকে সফল করার ক্ষেত্রে যে প্রস্তুতি দীর্ঘদিন যাবৎ নিচ্ছেন, গত 2 সপ্তাহ যাবৎ, সেটার আসলে এখানে সফলতা তারা দেখতে চান। আসলে এখানে শুধুমাত্র যে নেতাকর্মীরাই এখানে উপস্থিত হয়েছেন তা নয়, এখানে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ এবং যারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে, এবং পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন রং বেরঙের টি শার্ট পরে, টুপি পরে, ক্যাপ পরে কিন্তু এখানে জমায়েত হয়েছেন। যেহেতু দীর্ঘ সময় আজকে আসলে এই যে সমাবেশটা হবে, এটাকে আসলে তারা যেই বিশাল জনসভা, এই বিভাগীয় জনসভাকে কিন্তু আসলে 10 লাখের মতো লোক সমাগমের যেই ধারণা করছেন, সেটা কিন্তু আমরা এখনো সকাল থেকে দেখতে পাচ্ছি যে আসলে হাজার হাজার নেতাকর্মী আসা শুরু করেছে। তো এখানে আসলে সমাবেশকে কেন্দ্র করে যে নিরাপত্তা বেষ্টনীর কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে কয়েক স্তরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ময়মনসিংহ নগরীকেই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। র্যাব, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সদস্য এবং গোয়েন্দা বাহিনী সবাই কিন্তু আসলে তৎপর রয়েছেন। 3000-এরও বেশি কিন্তু পুলিশ সদস্য এখানে মোতায়েন থাকবেন আজকে সারাদিন। তো এই যে নিরাপত্তাকে কেন্দ্র করে কিন্তু আজকে দেখা যায় যে যান চলাচল, বিশেষ করে 3 চাকার যান চলাচল, এটা সীমিত করা হয়েছে। আজকে রাত 8টা পর্যন্ত এই অবস্থা থাকবে। তো জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পাশাপাশি কিন্তু বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, 73টি উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেগুলি আসলে যে প্রকল্পগুলি বাস্তবায়ন হয়েছে ইতিমধ্যে, বিশেষ করে যে গোবরাকুড়া এবং কড়ইতলি যে স্থলবন্দর, সেটা পূর্ণাঙ্গ স্থলবন্দর যেটা স্থাপন হয়েছে, সেটা কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও কিন্তু দেখা যায় হাসপাতাল সহ বিভিন্ন ব্রিজ কালভার্ট রয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়ের যে ভবন নির্মিত হয়েছে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এছাড়া এই প্রকল্পগুলি উদ্বোধন করা ছাড়াও কিন্তু প্রধানমন্ত্রী আরও নতুন নতুন কিছু যেই উন্নয়ন প্রকল্পের আশ্বাস দিবেন, এবং 30টি যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরে স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এটাকে কেন্দ্র করে কিন্তু যারা জনসাধারণ এবং নেতাকর্মী সবাই কিন্তু খুবই উচ্ছ্বসিত যে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তারা কিন্তু আসলে অনেক প্রত্যাশা যে প্রধানমন্ত্রী এখানে আগমন করে নতুন নতুন প্রতিশ্রুতি দিবেন এবং আগামীর যে ময়মনসিংহকে উন্নয়নের মডেল হিসাবে আসলে তিনি বাস্তবে রূপ দিবেন, এটাই আসলে প্রত্যাশা করছেন সবাই। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে।